26-এর আগে ব্রিগেডে বামেদের শক্তি প্রদর্শন। মঞ্চ থেকে বিজেপি তৃণমূল দুপক্ষকে একযোগে নিশানা করলেন বাম নেতারা। কেন্দ্র রাজ্যে চোর ও ডাকাতের সরকার, লুঠের রাজত্ব কায়েম, তোপ বাম নেতৃত্বের। মঞ্চে উঠল মুর্শিদাবাদ এবং চাকরিহারা প্রসঙ্গ। পুলিশ শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড়, বিভাজনের রাজনীতি করছে বিজেপি তৃণমূল। কেন ঘৃণা ভাষণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নয়, প্রশ্ন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। মমিতা, মুর্শিদাবাদ থেকে চাকরি দুর্নীতি একাধিক ইস্যু উঠে এলো আজ বাম নেতৃত্বের বক্তব্যে। একদমই তাই, একেবারে সব দিক থেকে আক্রমণ এবং কর্মী সমর্থকদের অক্সিজেন যোগানো, তারা গ্রামে গ্রামে গিয়ে কি প্রচার করবেন সব সুর কিন্তু বেঁধে দেওয়া হলো আজকের ব্রিগেডের ময়দান থেকে। এবং ব্রিগেডের মঞ্চ থেকেই তারা বললেন যে 26-এর কাজ আজকে থেকেই শুরু। এবং সেক্ষেত্রে চাকরিহারাদের আন্দোলন যেমন জোরদার করার কথা বলা হলো, তেমনই মুর্শিদাবাদ সহ বেশ কিছু জায়গায় সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সতর্ক থাকা, সজাগ থাকা। এবং রাজ্য সম্পাদক সিপিআইএম এর মোহাম্মদ সেলিম যে দাবি করলেন, পুলিশের রিফর্ম দরকার। পুলিশ যারা রয়েছেন এই মুহূর্তে তারা সঠিক কাজ করছেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সব মিলিয়ে কর্মীদের ধাঁধালো আক্রমণের নির্দেশ দেওয়া এবং খেলা ঘোরানোর একটা বার্তা দেওয়া হয়েছে আজকের ব্রিগেডের মঞ্চ থেকে। মৌমিতা, ধন্যবাদ। খেলা ঘোরানোর বার্তা দেওয়া হয়েছে এবং মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদকের বক্তব্য, একটু নিচে নেমে খেলতে হবে। ঘৃণা ভাষণ, একাধিক নেতার ঘৃণা ভাষণের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশ্ন তোলা হয়েছে আজ। আমাদের রাজ্য এবং দেশের দশা পাল্টানোর জন্য দিশা পাল্টাতে হবে, আর সেই দিশা, নতুন দিশার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। আজকে রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। যারা বিজেপির টাকা খাবে না, যারা তৃণমূলের ভয় পাবে না, তাদের সবাইকে নিয়ে আমরা 26-এর লড়াই লড়ব। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। নেমে খেলবো যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ? যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি, পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানায় এফআইআর করব। আজ এই ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই বিজেপিকে কড়া তোপ দেখেছেন সিটু নেতা অনাদি সাহু। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, এই সরকার আমাদের দেশের পুঁজিপতি ধনিক শ্রেণীর সাথে জোটবদ্ধ হয়ে আমাদের দেশের শ্রমজীবী সাধারণ মানুষের ওপরে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে। নিরন্ন মানুষের সংখ্যা বাড়ছে, গোটা দেশের মানুষের জীবন জীবিকা আজকে অসহনীয় হয়ে উঠেছে। নিরাপদ সর্দার সিপিআইএম নেতা, তিনি কি বলেছেন শোনাবো। খেটে খাওয়া মানুষের ব্রিগেড, নেংটি পড়া মানুষের ব্রিগেড, কৃষকের ব্রিগেড, শ্রমজীবী অংশের মানুষের ব্রিগেড, যে অংশটাকে সবচেয়ে বেশি ভয় করে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি। আমাদের ব্রিগেড আজকের এখানে সারা দেশের শ্রমজীবী মানুষকে বেঁচে থাকার একটা বার্তা দেবে এই ব্রিগেড। আর এই ব্রিগেডের মঞ্চ থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলেছেন মোহাম্মদ সেলিম শোনাবো। কোন কেন্দ্র সরকারের দপ্তরে, কোন রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না।
নতুন কলকারখানা হচ্ছে না। আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয়, সেখানে দুর্নীতির পাহাড়। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে। গত 2 বছর ধরে 3 বছর ধরে তিনি যে ন্যাকামি করছিলেন, আজকে মানুষ বুঝতে পারছে। আজ এই ব্রিগেডের মঞ্চ থেকেই 26-এর নির্বাচনে খেলা হবে, এমনটাই বলেন আদিবাসী নেত্রী বন্যা টুডু। ওনারা বলছে খেলা হবে, খেলা হবে। খেলা তো আমরাও করব, খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর 26-এ আমরাও দেখিয়ে দেবো। 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো, উইকেট আমরা ফেলবো 26-এ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।